আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝটপট কাঁচা আমের কুচি আচার বানানোর রেসিপি। আছে তেলের ঝামেলা রোদে দেওয়ারও দরকার নেই। খুব অল্প সময়ে কম উপাদানে একদম স্বাস্থ্যকরভাবে তৈরি হবে এই আচার। যারা একটু মিষ্টি এবং টক রেসিপি খুঁজে থাকেন বা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান, তাদের জন্য একেবারে পারফেক্ট রেসিপি এটা। একবার বানালে ৩-৪ মাস অনায়াসে রাখা যাবে এই আচার। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের টকটকে মজাদার কাঁচা আমের কুচি আচার বানানোর সহজ রেসিপি। আচারটি তৈরি করার জন্য এখানে 1 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো ধুয়ে নেওয়ার জন্য একটি পাত্রে নিয়েছি। এবার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব। ধুয়ে নেওয়ার পর এবার একটা ব্লেডের সাহায্যে আমের খোসা ছিলিয়ে নিচ্ছি। যেহেতু কুচি আচার বানাবো তাই খোসা রাখা যাবে না, সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এবার নারকেল কোরানি নিব। আমি এভাবে করে সবগুলো আম গ্রেড করে নিয়েছি। এরকম লম্বা করে নিতে হবে। কম বেশি সবার বাসায় নারকেল কোরানি থাকে, কারো কাছে না থাকলে বটি অথবা গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন। এরপর আমের কুচিগুলো একটি বাটিতে নিয়ে নিলাম। এখন চিনি দিয়ে দিব প্রায় 1 কাপ। এবারে অল্প ভিনেগার দিচ্ছি, এটা স্কিপ করা যাবে। এখন আমি চিনিগুলো আমের সাথে মেশাবো। এবার 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনি গলে পানি বের হয়ে গিয়েছে। এবারে চুলায় দিয়ে দিই। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি, সম্পূর্ণ পানি চিনি গলে বের হয়েছে। আমি এতটুকুতে 2 মিনিট তাপে রেখে জাল করে নিব। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে চিনির পানি কমিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করব। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। জিরার গুঁড়া তৈরি করার সময় চুলায় 2টি শুকনো মরিচ, 5 ফোড়ন, জিরা ও সরিষা দিয়ে দিলাম। ভালো করে সময় নিয়ে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এবার আচারের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো। ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আচার ফুটতে শুরু করেছে। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আরো 5 মিনিট পর ভাজা শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখন মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আচারের ঘনত্ব আরো বেড়ে যাবে। এবার বাটি নিয়ে পরিবেশন করছি। আমি রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। আর এই আচার 3-4 মাস সংরক্ষণ করতে পারেন নরমাল ফ্রিজে রেখে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।